তদন্ত প্রক্রিয়া তো খুব স্বাভাবিকভাবে ব্যাহত হয় এবং যেই তদন্ত কমিটিগুলো করা আগে যে মন্তব্যগুলো আসে এতে কতটা সবাই মানে স্বাধীনভাবে কাজ করতে পারে তদন্ত কমিটিগুলো? আগেই মন্তব্য করা ঠিক না, আগে মন্তব্য করা ঠিক না, একদমই ঠিক না। তো কারণ এটা ঠিক না এই কারণে আর সেই লোকটা যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তো আরও ঠিক না। গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে আরও ঠিক না। কারণ মনে করেন আমি মন্তব্য করলাম, আমি একটা পাবলিক, ওখানে যেমন আপনি দেখছেন আগুন ঝরতেছে, অনেক লোক সামনে দাঁড়ায় থাকে, তারা কিন্তু যার যার মতো মন্তব্য করতেছে। এখন এই সবগুলো মন্তব্য যদি আপনি রেকর্ড করে তদন্তকারী কর্মকর্তাকে দেন, দ্বিতীয় দিনের সাথে পাগল হয়ে যাবো, আমি কই যাবো। তো উনি কিন্তু এগুলো শুনবেন না। উনি ওনার মতো করে ওনার যে অর্জিত জ্ঞান, ওনার যে এভিডেন্স, এইগুলির মাধ্যমে উনি মানে একদম নিরপেক্ষ নির্ভেজালভাবে উনি ঘটনাটা বোঝার চেষ্টা করবেন কি হয়েছে না হয়েছে। তখন যদি এই সমস্ত কথাবার্তা চলতে থাকে এবং উনি রিপোর্টে যার কাছে দিবেন যদি সেও একজন মন্তব্য করে ফেলায়, তখন কিন্তু তার জন্য কাজটা কঠিন হলে অসম্ভব হয়ে যায়। এটা তো বাংলাদেশ, তার কর্তায় মনে করতেছে। ওই যে গ্রামে আপনি দেখবেন, প্রত্যেকটা ফ্যামিলি দেখবেন টুকটাক টাকা পয়সা চুরি হয় না চুরি? সব দোষ কিন্তু ওই কেষ্ট বেটার উপর, রবীন্দ্রনাথের সেই কবিতা, কেষ্ট বেটাই চোর। এখন অন্য কেউ কি বললো না বললো কিছু যায় আসে না। এখন যদি ওই চোরের সঙ্গে যদি আরেকজন ফ্যামিলি যদি একজন মানে ছোট একজন মানুষ যদি বলে না বাবা ও তো চুরি করে নাই, চুরি করছে বড় ভাই, তাহলে কি ও আগামীতে এই বাসায় খুব সুবিধাজনক থাকতে পারবে? বড় ভাই যেন উঠতে বসতে চর্চা প্রচারা আর কিছু হবে? এখানেও ঘটনা কিন্তু ওরকমই হয় রে ভাই, উচিত না। কিন্তু সমস্যাটা কি জানেন, এখানে দুটো জিনিস। একটা হলো ওনারা মানে যারা নাকি দায়িত্ববান ব্যক্তি যারা আছে, দায়িত্বপূর্ণ চেয়ারে যারা বসে থাকেন, দায়িত্বপূর্ণ চেয়ারে বসে থাকা মানেই সেই দায়িত্বপূর্ণ ব্যক্তি আমি তাও মনে করি না। অনেক সময় চেয়ারে বসে যায় কেমনি কেমনি জানি, কাজে ওইটা কি আর করা, আমাদের কপাল। তো এখন ওনারা যখন কোনো একটা কথা বলেন এর দুইটা অর্থ থাকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। দুইটা অর্থ কিরকম? প্রথমত যে নিজেদের দায়টা এড়ানোর একটা পদ্ধতি, যে আমার তো কোনো কোনো দায় ছিল, সেই দায়গুলো আমি মানে এড়াতে পারলাম, যে আরেকজনের উপর দায় চাপাতে পারি। আর ওই একই চান্সে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে একটু সাহায্য করা। আমাদের এই দেশে তো প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করার জন্য ওই যে নিজের নাক কাটা হলেও অপরের যাত্রা ভঙ্গ করার তো ইতিহাসে দেশে আছে। নিজের নাক কাটা অপরের যাত্রা ভঙ্গ, বাংলার এই প্রবাদের কোনো ইংরেজি শব্দ আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নাই, কারণ এটা ওরা ভাবে না বোধহয় ভাবে, এটা আমরাই ভাবি কেবলমাত্র, বুঝছেন না? তো এখন সেখানে ওটাও কিন্তু হইতে পারে। আমরা দেখি নাই গত 15 বছরে কোথাও একটা ছোটখাটো আগুন ধরলো, অগ্নি সন্ত্রাস, দেখেন নাই? জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস এক শব্দ বেরিয়ে গেছিল, ফ্রেজ অগ্নি সন্ত্রাস। আগুন ধরলেই তো জামাত বিএনপির প্রতিদিন সকালে ঘুমে থেকে আল্লাহর কাছে অনুরোধ করতো, আল্লাহ কোথাও যেন আগুন না ধরে, কারণ আগুন ধরলেই তো আমরা আমাদের বিরুদ্ধে আরেকটা মামলা। এবং এটা আপনার ফখরুল ইসলাম আলমগীর সহ। তো এখন এরা এখনও তো তাই হবে। আমার তো ধারণা এখানে ধরা পড়ে যাবে হয়তো দুই একটা, কার সঙ্গে কার মামা ছাত্রলীগের কে আসছিল, কার খালাতো ভাই আওয়ামী লীগের যুব দলের কে আসছিল, দেখেন বাইরে যাবে ইনশাল্লাহ, টেনশন নিয়ে না, পেয়ে যাবেন। ভিলেন পাওয়া খুব সহজ। কিন্তু আমি বলি কি এগুলি হয় কখন থেকে? এগুলি হয় হলো আর্লি কমেন্ট থেকে। এগুলো উচিত না, একদমই উচিত না। কিন্তু আবার সমস্যা আছে, আমাদের সাংবাদিকদের ঝামেলা আছে। সাংবাদিক দেখবেন একটা বুম নিয়ে সামনে যে বসতেছে, আপনি কাকে সন্দেহ করেন? আপনার তখন কোনো সন্দেহ না করে তখন বলে আপনি কি মনে করেন যে এই ঘটনার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে? ওই ভদ্রলোক কি করবে? যদি বলে না মনে করি না, তাহলে বলবে এই তো সে মনে করে না, আরেক সমস্যা। যদি বলে মনে করে তখন তো পেঁচে পড়ে গেল। এখন সবারই সবসময় থাকে, আবার সবারই আমি মনে করি একটু প্রশ্ন করলেই কি সেই প্রশ্নের তাড়াতাড়ি উত্তর দিতে হবে? এখন না দিয়ে তো পায় না, অনেক সময় ক্যামেরা ট্যামেরা দেখলে মাথা টাথা খারাপ হয়ে যায়।